আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিশোরগঞ্জ বেড়াতে এসে আমাদের বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছে। তো আমরা সেদিন গিয়েছিলাম স্পিড বোট ভ্রমণে, আর আজকে যাচ্ছি নৌকা ভ্রমণে এখানকার থানার পার্সোনাল ডিউটি বোটে। তো এখন যেহেতু নদী কেন্দ্রিক কোনো ডিউটি হচ্ছে না বোটে, তাই আমাদের একটু ঘুরিয়ে আনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এখন যাব মূলত হামিদপল্লীতে। এখানে একটা গুচ্ছগ্রাম করা হয়েছে, তো ওদিকে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। আর নদীপথে যাব শুনেই বাচ্চারা অনেক এক্সাইটেড, কারণ আমার বাচ্চারা বরাবরই নদীতে ঘুরতে পছন্দ করে। নদীর পরিবেশটা কেমন জানি আমাদের অনেক টানে। তো এই তো আমাদের নৌকা জার্নি শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে নদীর পাড়ে রাস্তা হচ্ছিল, অর্ধেক রাস্তা হয়ে দেন বন্ধ হয়ে গেছে, কাজ আর হয় নাই। আর এই তো একদম বিকেলবেলা, ঠান্ডা হয়ে গেছে সূর্যটা প্রায়, এমন সময় আমরা বের হয়েছি। আজকেও প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে ঘুরতে ভালোই লাগতেছে। এবার এই এলাকায় এসে আমরা ঠান্ডাটা বেশ এনজয় করছি, কারণ ঢাকা শহরে তো এত ঠান্ডা পড়ে না, অনেক কম ঠান্ডা থাকে। আর এই তো আমরা কথা বলতে বলতে চলে আসছি। তো আমরা এখন নেমে যাব বোটে থেকে, তারপর আমরা হেঁটে হেঁটে বেশ কিছুক্ষণ ঘুরবো আশেপাশের এলাকায়, দেখা যাক আমাদের কেমন লাগে। তো নদীর পাড় দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, যদিও সূর্য ছিল, তারপরও কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল চারপাশ। তো এই যে নদীর পাড়ে নেমে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখান থেকেই শুরু হয় মূলত হামিদপল্লী, আর হামিদপল্লীর সামনেই আছেই তো হাওরের পানি, নৌকা, আর এখানে হাউজ বোটও আছে। এই হাউজ বোটে বাচ্চারা পড়াশোনা করে, হামিদপল্লী নৌকা স্কুল। বিষয়টা সুন্দর না? আমি এখানে এসে প্রথম দেখলাম যে নৌকায় করেও বাচ্চাদের পড়ানো হয়, কারণ বর্ষার সিজনে তো বাচ্চারা স্কুলে যেতে পারে না, সে কারণে নৌকাতেই ওদের ক্লাস হয়ে থাকে। উদ্যোগটা কিন্তু বেশ ভালো ছিল, তাই না? কি বলেন আপনারা? যাই হোক, আমরা অনেকজন মানুষ এসেছিলাম, তো গ্রামের লোকজন আমাদের সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যে এত লোকজন কেন আসছে। আর প্রথমে ভাবছিল হয়তো কোনো রেড টেড দিতে আসছে, কারণ সব পুলিশরা আছে যেহেতু। পরে বুঝতে পারছে যে না, আমরা ঘোরার জন্য আসছি। তো আমরা এলাকাটা বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখেছি। হ্যাঁ, এক জায়গায় ইনফেকশন হলে ছড়ায় না এটা। কত সবুজ! এই ঘাসগুলো বিশেষ করে, হ্যাঁ, সার দিলেই ঘাস হয়ে যাবে। এটা তোর পানি ছিল রেন শামুক। কত শামুক তোর পানি নিচে কত কত তো বাড়ি ঘরে ঘোরার সময় ওই সব আর ভিডিও করি নাই, কারণ মানুষজন আনইজি ফিল করছিল, কারণ কারো ঘর বাড়ি সেভাবে আসলে দেখানো ঠিক না বা ভিডিও করাও ঠিক না। আর যেহেতু কারো পারমিশন নেই নাই, সো কাউকে ভিডিও না করাটাই ভালো। তাই আমরা হাঁটাহাঁটি শেষ করে চলে আসছি। এখন নদীর পাড় দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হাঁটবো, কারণ তখনও বেশ অনেকক্ষণ বেলা ছিল। আর এখানটায় অনেক ঘাস হয়েছে, এই ঘাসগুলো নাকি চাষ করা হয়, রায়নের বাবা তাই বলতেছিল। ঠুকুর দিব, ঠুকুর দিব। জেনুইন কালার না কালার করে রাখতে চিনা যাবে রং দিছে মনে হয়। রায়ান দেখো তো, এটা অরিজিনাল কালার না কালার দিছে? এআই না এআই, এটা এআই। রায়ান, এটা এআই, অরিজিনাল না এআই। হ্যাঁ রোজ দেখো সব নিয়ে করে যারা আমরা কিন্তু নদীর পাড় দিয়ে হাঁটছিলাম আর অনেক বক বক করতেছিলাম, বাট অনেক হাবিজাবি কথা ছিল, তাই ওগুলা কাট করে দিয়েছি। আর নদীর পাড়ে একটু পরপর নৌকা যাচ্ছিল, শব্দের কারণে ভয়েসটা দিতে পারিনি আসলে। বড়লোক হয়ে যাবো। অনেক কষ্ট। আমাদের দাদু বাসায় পুকুরে মতো 200 টাকার মতো ঝিনুক খুলছে, একটার মধ্যেও ছিল না কিছু। রায়ন ওগুলো চাষ করে, মুক্তাওয়ালা ঝিনুক চাষ করে, চাষ করে, চাষ করে। আমি দেখছি অনলাইনে এই ঝিনুকের মাথা চাষ করে। আস্তে করে খুলে তখন লম্বা আছে একটা পাথর দিয়ে দেয়। অনেক অনেক পাথরে ব্যাকটেরিয়া আছে, ওই পাথরটাকে নিজের শরীরটাকে রক্ষা করার জন্য পাথরের সাইডে একটা আবরণ দিয়ে দেয়, ওইটাই ঝিনুক হয়ে যায় না মা? হুম।
অনেক অনেক আস্তে করে ফুলে বেশি ফুলে নদীর পাড়ে অনেক শামুক ছিল আর ঝিনুক ছিল, তো সেগুলা নিয়েই গবেষণা চলতেছিল। এই শামুক ঝিনুক এগুলা দিয়ে আসলে কি করা হয়। তো রায়ান ওর দাদু বাসার পুকুরে অনেক শামুক ঝিনুক পেয়েছিল। ওর ধারণা ছিল ও মুক্তা পাবে, বাট অনেকগুলা ঝিনুক খোলার পরেও যখন মুক্তা পায় নাই তখন আপসেট ছিল। সে গল্পই সে করতেছিল আর কি, কারণ সেই মুক্তোর ঝিনুকগুলো তো চাষ করা হয়, এটা ওরা জানা ছিল, পরে জানতে পারছে আর কি। আর এখানকার ঝিনুকগুলা হয়তো হাঁসের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। হাঁসকে তো ঝিনুক খাওয়ানো হয়, এটা আমি ছোটোবেলা থেকেই জানি। আর এই তো আমি নদীর পাড়ে একটু হাঁটতেছিলাম, রায়ানকে বললাম একটু ভিডিও করার জন্য। রায়ান দৌড়াদৌড়ি করায় ব্যস্ত, তো আমাকে খুব একটা ভিডিও করে দিচ্ছিল না। তারপর আমি নদীর পাড়টা একটু ভিডিও করতেছিলাম। আর এখন সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যটা একদম লাল হয়ে গিয়েছিল, এত সুন্দর লাগতেছিল কি বলবো, বাট ভিডিওতে অত সুন্দর দেখা যাচ্ছিল না যতটা বাস্তবে দেখতে লাগছিল। সরাসরি যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতেন কত সুন্দর ছিল। আচ্ছা, আমরা হাওরের মাঝখানে আর কি বলা যায়। এখানে হাওর পানি থাকে, বর্ষাকালে প্রচুর পানি থাকে। এখন পানি নাই, এখন শুধু নদীতেই আছে। এটা হচ্ছে ঘোড়াউতরাই নদী। এখন নদীতে পানি। আর আমরা এই যে হাওরে হাঁটতেছি, প্রচন্ড ঠান্ডা, হাত একদম জমে গেছে ঠান্ডায়। এখানে আজকে মেবি 13 ডিগ্রি, এত ঠান্ডা। এখনো কুয়াশা পড়া শুরু হয় নাই, কারণ আজকে রোদ উঠছিল। ওই যে সূর্য দেখা যাচ্ছে দূরে, এটা এবার ফাইনাল জুম, আর জুম নাই। সূর্যটা খালি চোখে এত সুন্দর লাগতেছিল। আর শীতকালে সূর্যটা বিকেলবেলা যখন অস্ত যায় দেখতে অনেক সুন্দর লাগে, ঠান্ডা হয়ে যায় আর কি, সূর্যের দিকে তাকানো যায় খুব সুন্দর মতো। বাবা দাঁড়ায় আছে এখানে, এই যে দেখেন কি সুন্দর জায়গাটা। মানুষের রিজিক মানুষকে কোথায় কোথায় নিয়ে আসে না, কে জানে। আমাদের এখানে রিজিক আছে, এই জন্য আমরা এখানে আসবো। ভালোই, আমরা সেই কোন জেলার মানুষ, কোন জেলায় আসি। আসলেই আল্লাহর লীলা খেলা বুঝা দেয়। ইসিরে বালু হাতাইতেছে। আমি খাইছি তখন ইসে বসে বসে বোটে, আপনারা খান। ছোলা সূর্যটা দেখে কি সুন্দর করে ডুবে গেল, আপনারা দেখলেন না? না, এগুলো তো বিক্রি করা যায়, এগুলোতে মালা বানায় না। না এগুলো হ্যাঁ হয় হয়। রায়ান ফোনটা দে। অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি, এখন আমাদের ফিরে যাওয়ার পালা, কারণ সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত হয়ে গেছে। তো আমি নৌকায় চড়ে বসেছি, নৌকাটা একটু বাতাসে দুলছিল, বিষয়টা ভালো লাগতেছিল। রায়ান আবার পা দিয়ে সরিয়ে দিচ্ছিল যে তুমি চলে যাও, বাট এটা এখনও নোঙর করা ছিল, তাই নৌকাটা যাচ্ছিল না, বাতাসে আবার পাড়ে ভিড়ে যাচ্ছিল। আর নদীর পাড়ে দেখেন সুন্দর ঘাস হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পরিবেশটা অনেক একটা অমায়িক ছিল। আর এই তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে, চারদিক প্রায় সাদা হয়ে আসছে। আর নদীতে এখন পানি খুব একটা বেশি নেই, অনেক কম পানি, তাই নৌকা এক জায়গায় আবার একটু ঠেকেও গিয়েছিল। যাই হোক, আমরা এরপরে যখন আবার আসছি তখন তো পানি আরও কমে গেছে, তো এবার আর নৌকায় ঘোরাই হয় নাই। এটা তো আমার গতবারের ভিডিও, বাট আমার আপলোড করতে লেট হয়ে যায় বিধায় এখন আপলোড করতেছি। তো আমাদের সেকেন্ড টাইমও কিন্তু মিঠামইনে ঘোরা হয়ে গেছে অলরেডি। তো এবার এসে তেমন একটা ভিডিও করি নাই, একটা ব্লগ হয়তো আমি শেয়ার করব সবার সাথে। আর এই তো আমরা সন্ধ্যায় চলে এসেছিলাম নিরিবিলি রেস্টুরেন্টে, এটা হচ্ছে অষ্টগ্রামে। তো মিঠামইন থেকে অষ্টগ্রাম আসতে খুব একটা সময় লাগে না, যেহেতু এক রোড, আর এখানে যানজট নেই বললেই চলে। যানজট কি জিনিস এখানকার মানুষ হয়তো বোঝে না, আমরা যারা শহরের মানুষ তারাই একমাত্র বুঝতে পারি যানজট কাহাকে বলে, কত প্রকার ও কী কী। যে কোনো কাজের জন্য বের হলে হাতে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে বের হতে হয় যাওয়ার জন্য, আর আসার জন্যও সেম, কারণ যেতে আসতে সেম যানজটটাই পোহাতে হয়। গ্রামে আসলে সেই অসুবিধাটা নেই, যানজট নেই বললেই চলে আর কি। বাচ্চারা তো সন্ধ্যায় বাইরের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, বাসায় থাকলে বাসায় হয়তো কিছু করে দেওয়া হয়,
বাট এখানে তো তেমন কোনো রেস্টুরেন্ট দোকান বা রান্নার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা বাইরেই নিয়ে আসছি। এখানে একটু খেলাধুলা করবে, দেন কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবে, তারপর হয়তো রায়ানের বাবার অফিসে চলে যাব। তো আমরা এর আগে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটা ছিল ফুড ব্যাংক, আর এটা হচ্ছে নিরিবিলি, ওইটার পাশেরই একটা রেস্টুরেন্ট। তো এখানকার পরিবেশও ভালো, এখানেও বেশ গাছপালা আছে দেখতে পেলাম, পরিবেশটা বেশ গোছালো, বাট প্রচুর মশা ছিল। আর এই তো আমাদের খাবার দাবার চলে এসেছে। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল, আর আমি নিয়েছিলাম একটু পাস্তা। তারপর রানীর বাবা কফি খেলো, আমরা একটু লাচ্ছি খেলাম, তারপর আর কি আমরা চলে গেলাম। খাবারটা বেশ ভালোই ছিল, পাস্তাটা ওরা সবাই পছন্দ করেছে, ওদের চিকেনের চেয়ে নাকি পাস্তাটাই ভালো ছিল আর কি সেদিন। তারপর আর কি রানীর বাবার অফিসের রুমে চলে এসেছি। এদিকে আমার অনলাইন ক্লাস চলছিল, আর রায়ান টিভির সামনে বসে বসে টিভি দেখতেছে। এত শীত ছিল আর ও হাফ প্যান্ট পরে বসে আছে, ওর নাকি গায়ে বেশ গরম লাগছিল, ওর নাকি একদমই শীত করছিল না। যাই হোক, তারপর আমরা রাতের খাবারের জন্য অফিসের ম্যাচে চলে আসলাম। এখানে অনেক অনেক খাবার রান্না করেছিল। আজকে তো জায়ানের জন্য পোলাও রান্না করা হয়েছিল, কারণ আমরা চলে যাব একদিন পরেই, সেজন্য আমাদের জন্য ভালো মন্দ খাবার রান্না করেছে। এখানে পোলাও ছিল, গরুর মাংস, মুরগির মাংস, তারপর দই, অনেক অনেক খাবার ছিল। তো এখানকার খাবার বেশ মজা, আর সবচেয়ে বেশি মজা হচ্ছে নদীর মাছগুলো। নদীর মাছ আমরা অনেক মজা করে খেয়েছি। আমি মনে হয় গত 1 বছরেও অত মাছ খাই নাই যত মাছ আমি এই মিঠামইনে এসে খেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এত মজার মজার মাছ খাওয়ানোর কারণে। আর আমার বাচ্চারাও মাছ অনেক পছন্দ করেছে, আর জায়ান সেদিনের পোলাওটা অনেক পছন্দ করেছিল। খাবারটা অনেক মজা হয়েছিল। আর এই তো রায়নের বাবা আমাদের বেড়ে বেড়ে খাওয়ালো। আর তারপরের দিনই আমরা এই তো ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি বাসায়। যাওয়ার পথে আর আসলে তেমন ভিডিও করি নাই, কারণ জায়নের মন বেশ খারাপ ছিল, সে তার বাবাকে রেখে যাচ্ছে, যেটা তার একদমই পছন্দ না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।